আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত 162 পৃষ্ঠা। আমরা এই ছকটি পূরণ করব। ক্রমিক নম্বর I, পদ জোড়া 3x by 4x, উৎপাদক 3x 4x। এটা হবে সদৃশ্য, কারণ 3 আর x 4 সহগ, x এর সহগ 4, x এর সহগ 3 এবং দুটাই x, তাই এটা সদৃশ্য। যৌতিক কারণ, উভয়ের বীজগণিতীয় উৎপাদক একই। 5ax 7aby, উৎপাদক a 5, a, x 7, a, b, y। এটি হবে বিসদৃশ্য, উভয়ের বীজগণিতীয় উৎপাদক ভিন্ন। 3 নম্বরে 11xy, -2/3yx। এখানে x, এখানে 11, এখানে 11xy 2/3yx। এটা হবে সদৃশ্য, কারণ 11 2 3 x x y y, তাই এটা সদৃশ্য। এর উভয়ের বীজগণিতীয় উৎপাদক ভিন্ন। abx by 23axz, abn 23axz। এটি বিসদৃশ্য, কারণ abn 23axz, abn প্রথমটায় আছে এবং দ্বিতীয় লাইনে abn কোনো জায়গায় নেই, তাই এটি বিসদৃশ্য। উভয়ের বীজগণিতীয় উৎপাদক ভিন্ন। -17bz, 251z, উৎপাদক -17, b, z 5, a, z। এটি বিসদৃশ্য, কারণ এটি az bz, z মিল কিন্তু ab আলাদা, বিসদৃশ্য। যৌতিক কারণ, উভয়ের বীজগণিতীয় উৎপাদক ভিন্ন। 4x 12y, উৎপাদক 4x 12y, বিসদৃশ্য, কারণ y আলাদা x আলাদা, উভয়ের বীজগণিতের রাশির উৎপাদক ভিন্ন। pab qba pab, এখানে pab qba বিসদৃশ্য, কারণ pab এখানে qba, এখানে ab সাথে মিল থাকলেও q আর p মিল নাই, বিসদৃশ্য। উৎপাদক ও বীজগণিত রাশির উৎপাদক ভিন্ন। 7/9 -13n5, 7/9 by m/n -13nm, সাদৃশ্য, কারণ m n, উভয়ের বীজগণিত উৎপাদক একই। আজকে আমরা এখানেই ভিডিওটি শেষ করছি। সবাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের পাশেই থাকবেন।